তো দেখেন আমরা আজকে এই মোকআপটা করব, ঠিক আছে। আমি কীভাবে মোকআপটা করছি তো আপনাদের আমি সেটা দেখাবো। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শুরুতেই আমি যে কথাগুলো বলছিলাম তো তার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছেন আমরা মোকআপটা কীভাবে করতে পারি সেটা আমি আপনাদের দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে আমি যে মোকআপটা করব সেটা আপনাদের অবশ্যই আমি দিয়ে রাখবো। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও মাঝখানে যে কোনো সময় আমি ড্রাইভের লিঙ্কটা দিব, সেখান থেকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো এটা দেখেন, এইটা ডিজাইন। তো এই ডিজাইনটা আমরা আজকে মকআপ করব, ঠিক আছে। এটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছি ডিজাইনটা। তো এটা আমি এই মকআপে করব। দেখছেন এই যে ফটোশপের এই মকআপটাতে আমি কীভাবে করছি এটা আপনাদের দেখাবো। এটা ওপেন করছি, এই যে লেয়ারে গেছি, এই যে পাত, এটা প্রথমে একটা ক্লিক করলাম, দেখেন এটা 1 নম্বর। তারপর এখানে যে আমরা আরেকটা ক্লিক করি তাহলে এটা দেখেন 2 নম্বর, ঠিক আছে 2 নম্বর। আপনারা দেখবেন আপনাদের যখন আমি লিঙ্কটা দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা যেটা মনে হয় সেটা করবেন। এই যে 1 নম্বরে গিয়ে আমি ক্লিক করছি, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটাকে চোখটা আমরা সুন্দর করে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এই যে বন্ধ করে দিব। এরপর আমাদের কাজ করতে হবে, দেখছেন এই যেটা। এরপর আমাদের কাজ থাকবে, দেখেন এরপর আমাদের কাজ থাকবে এটা আপনার ডিজাইনটা দেখবেন এরপর কাজ থাকবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ডিজাইনটা করছিলাম ওই ডিজাইনটাতে ওপেন করতে হবে আমাদের। ওই ডিজাইনটা আমাদের ওপেন করতে হবে। ওটা আমরা কোথায় দেখেন, এখানে না, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে ডিজাইনটা আছে। এই ডিজাইনটা আমাকে ওপেন করতে হবে, বুঝতে পারছেন। ওপেন করে দেখতে হবে। এই যে ওই ডিজাইনটা আমরা ওখান থেকে নিয়ে আসে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। অবশ্যই ওই ডিজাইনটা আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আমি আবার দেখাবো আপনাদের। কপি করবেন, করে এখানে ফেলাই দিবেন, দিয়ে আপনার কন্ট্রোল এস দিবেন। ফেলাই দিয়ে আমি কন্ট্রোল এস চাপছি, ঠিক আছে। কন্ট্রোল এস চাপছি। এটা আপনারা এরকম লোডিং আপনাদের কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করবে, সেটা কীরকম নিতে পারে, লোড নিতে পারে সেটা আপনারা দেখবেন। তো দেখেন এটা আমি কাটে দিলাম, দেখেন কি দেখা যায়। এটা অপেক্ষা করতে হবে। এটাকে আমরা অল্টার দিয়ে, এই যে দেখছেন নিচেরটা চোখটা অন করতে হবে। এটা অন করে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করবেন। দেখছেন এই যে চতুর্পাশের সাইডগুলো কিন্তু কেটে গেছে, রাউন্ড হয়ে গেছে, রাউন্ড। এখন আমরা যদি কন্ট্রোল এস চাপি, এখন দেখেন এই দেখেন বুঝা গেছে, দেখছেন এই যে ডিজাইনটা কি লুকটা চলে আসছে, নতুন একটা লুক চলে আসছে না। আপনারা দেখবেন। আমি আবার আর ডিজাইন দেখাচ্ছি, আবার আমি আপনাদের দেখাবো। এই যে নিচের ডিজাইনটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে ফটোশপে যাব। তারপর 2 নম্বর এটা আমি কাটে দিব। 2 নম্বরে এটা ক্লিক করব, দেখছেন এটা ক্লিক করছি, ওপেন করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, দিয়ে ওকে চাপবেন, ঠিক আছে। আর কিচ্ছু করার দরকার নেই। এটা এই চোখটা উঠাই দিবেন, কন্ট্রোল এটা কাটে দিবেন, ঠিক আছে। তো এটা কাটে দিবেন। এটা কাটে দেওয়ার পর নিচে চোখটা একটু, এটা হবে না, এইভাবে কাটলে কাটে নেবে না, ঠিক আছে। এইভাবে যে করেন, আমি কিন্তু দেখানোর জন্য আপনাকে দিলাম। এই চোখটা করে রেখে অল্ট চেপে ধরে এটা ক্লিক করবেন, দেখেন রাউন্ডটা কেটে গেছে সাইডের সাইডগুলো, ঠিক আছে না। করার পর শেষে আপনারা কন্ট্রোল এস চাপবেন, কন্ট্রোল এস চাপবেন। এখন দেখেন, দেখছেন কি সুন্দরভাবে আমাদের ডিজাইনটা রেডি। তো এরকমভাবে আপনারা যে কোনো মকআপ আপনারা খুব সহজে আপনার ডিজাইন আপনি করতে পারবেন। তো এটা আমি সেভ করে রাখবো। ফাইলে গেলাম, সেভ এস গিয়ে আমরা এটা ডেস্কটপে ক্লিক করলাম। এখানে আমরা জেপিজি ফরম্যাটে দিব, বুঝতে পারছেন। এটা আমি ওকে চাপবো, তারপর মাইনাস করলাম। তো দেখি ডিজাইনটা আমাদের কীরকম দেখায়। এটা আমরা ওপেন করব, দেখছেন এই যে ওপেন হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা ডিজাইনগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে করে আপনারা আপনাদের মনের মতো করে আপনার মোকাবে রাখতে পারেন, ঠিক আছে। আর পরে আরেকটা বিষয় বলে নিই, এই মকআপটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সংরক্ষণ করে ডাউনলোড করে ড্রাইভিং থেকে ডাউনলোড করে আপনার ফটোশপ ওপেন করে আপনার পছন্দ মতো ডিজাইন আপনি ওখানে আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করতেছি নতুন কিছু দেওয়ার জন্য। আপনারা যারা নতুন অবশ্যই ভিডিও